আমি কখনো ভাবিনি এটা এমন হবে। আই নেভার থট ইট উড বি লাইক দিস। এখানে আই মানে আমি, নেভার থট মানে কখনো ভাবিনি, ইট মানে এটা, উড বি মানে হবে, লাইক দিস মানে এমন। আই নেভার থট ইট উড বি লাইক দিস, অর্থাৎ আমি কখনো ভাবিনি এটা এমন হবে। আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। আই অ্যাম ইন নো পজিশন টু সে এনিথিং মোর। এখানে আই মানে আমি, নো মানে নেই, পজিশন মানে অবস্থান, টু সে মানে বলার মতো, এনিথিং মোর মানে আর কিছু। আই অ্যাম ইন নো পজিশন টু সে এনিথিং মোর, অর্থাৎ আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। তুমি যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ ডান। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, ফর হোয়াট মানে তার জন্য, ইউ হ্যাভ ডান মানে তুমি যা করেছো। আই এম গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ ডান, অর্থাৎ তুমি যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। সে এখনো কিছু বলেনি। হি স্টিল হ্যাজেন্ট সেইড এনিথিং। এখানে হি মানে সে, স্টিল মানে এখনো, হ্যাজেন্ট সেইড মানে বলেনি, এনিথিং মানে কিছু। হি স্টিল হ্যাজেন্ট সেইড এনিথিং, অর্থাৎ সে এখনো কিছু বলেনি। আমি ভেবেছিলাম তুমি আসবে। আই থট ইউ উড কাম। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে। আই থট ইউ উড কাম, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আসবে। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। দিস ইজ কমপ্লিটলি নিউ ফর মি। এখানে দিস মানে এটা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, নিউ মানে নতুন, ফর মি মানে আমার জন্য। দিস ইজ কমপ্লিটলি নিউ ফর মি, অর্থাৎ এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। আমি বলেছিলাম কিন্তু তুমি শোনোনি। আই টোল্ড ইউ বাট ইউ ডিডেন্ট লিসেন। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছিলাম, বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ডিডেন্ট লিসেন মানে শোনোনি। আই টোল্ড ইউ বাট ইউ ডিডেন্ট লিসেন, অর্থাৎ আমি বলেছিলাম কিন্তু তুমি শোনোনি। তুমি কি এখনো সেই বিষয়ে ভাবছো? আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। এখানে আর ইউ মানে তুমি কি, স্টিল মানে এখনো, থিঙ্কিং মানে ভাবছো, অ্যাবাউট দ্যাট মানে সেই বিষয়ে। আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, অর্থাৎ তুমি কি এখনো সেই বিষয়ে ভাবছো? আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে। আই এম ট্রাইং টু কিপ মাই সেলফ কাম। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু কিপ মানে রাখতে, মাই সেলফ মানে নিজেকে, কাম মানে শান্ত। আই এম ট্রাইং টু কিপ মাই সেলফ কাম, অর্থাৎ আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে। এটা নিয়ে আর কিছু বলার নেই। দেয়ার্স নাথিং মোর টু সে অ্যাবাউট ইট। এখানে নাথিং মানে নেই, মোর মানে আর, টু সে মানে বলার, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। দেয়ার্স নাথিং মোর টু সে অ্যাবাউট ইট, অর্থাৎ এটা নিয়ে আর কিছু বলার নেই। আমি অনেক দিন ধরে চুপ করে আছি। আই হ্যাভ বিন সাইলেন্ট ফর এ লং টাইম। এখানে আই মানে আমি, সাইলেন্ট মানে চুপ থাকা, ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে। আই হ্যাভ বিন সাইলেন্ট ফর এ লং টাইম, অর্থাৎ আমি অনেক দিন ধরে চুপ করে আছি। তুমি যদি এটা না বোঝো আমি কি করব? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট ক্যান আই ডু। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বোঝো, দিস মানে এটা, হোয়াট ক্যান আই ডু মানে আমি কি করব। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট ক্যান আই ডু, অর্থাৎ তুমি যদি এটা না বোঝো আমি কি করব। আমি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর এ সাচ এ সিচুয়েশন। এখানে আই মানে আমি, ওয়াজ নট মানে ছিলাম না, প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, ফর মানে জন্য, সাচ মানে এমন, সিচুয়েশন মানে পরিস্থিতি। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর সাচ এ সিচুয়েশন, অর্থাৎ আমি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। তোমার সঙ্গে কথা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। টকিং টু ইউ ইজ বিকামিং ডিফিকাল্ট। এখানে টকিং মানে কথা বলা, ইউ মানে তোমার, বিকাম মানে হওয়া, ডিফিকাল্ট মানে কঠিন। টকিং টু ইউ ইজ বিকামিং ডিফিকাল্ট, অর্থাৎ তোমার সঙ্গে কথা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। তুমি কি বিশ্বাস করতে পারো আমি এটা করেছি? ক্যান ইউ বিলিভ আই ডিড দিস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, বিলিভ মানে বিশ্বাস করতে, আই ডিড মানে আমি করেছি, দিস মানে এটা। ক্যান ইউ বিলিভ আই ডিড দিস, অর্থাৎ তুমি কি বিশ্বাস করতে পারো আমি এটা করেছি? আমি এখনো নিজের সঙ্গে লড়ছি। আই এম স্টিল স্ট্রাগলিং উইথ মাই সেলফ। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, স্ট্রাগলিং মানে লড়ছি, উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে। আই এম স্ট্রাগলিং উইথ মাই সেলফ, অর্থাৎ আমি এখনো নিজের সঙ্গে লড়ছি। আমি সেটা ভুলে যেতে চাই। আই ওয়ান্ট টু ফরগেট ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফরগেট মানে ভুলে যেতে, ইট মানে এটা বা সেটা। আই ওয়ান্ট টু ফরগেট ইট, অর্থাৎ আমি সেটা ভুলে যেতে চাই। তুমি কি জানো কি হতে পারতো? ডু ইউ নো হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়াট মানে কি, কুড হ্যাভ হ্যাপেন্ড মানে হতে পারতো। ডু ইউ নো হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, অর্থাৎ তুমি কি জানো কি হতে পারতো। আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। আই স্টিল হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ফুললি। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, হ্যাভেন্ট আন্ডারস্টুড মানে বুঝতে পারিনি, ফুললি মানে পুরোটা। আই স্টিল হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ফুললি, অর্থাৎ আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। আমি খুব বিভ্রান্ত হয়ে পড়েছি।
আই হ্যাভ বিকাম ভেরি কনফিউজড। এখানে আই মানে আমি, বিকাম মানে হওয়া, আই হ্যাভ বিকাম মানে আমি হয়ে পড়েছি, ভেরি মানে খুব, কনফিউজড মানে বিভ্রান্ত। আই হ্যাভ বিকাম ভেরি কনফিউজড অর্থাৎ আমি খুব বিভ্রান্ত হয়ে পড়েছি। তুমি কি এটা নিয়ে আর কিছু ভাবছো? আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দিস? এখানে আর ইউ মানে তুমি কি, থিঙ্কিং মানে ভাবছো, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে, আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দিস অর্থাৎ তুমি কি এটা নিয়ে আর কিছু ভাবছো? আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে। আই বিলিভ ইউ উড চেঞ্জ। এখানে আই মানে আমার, বিলিভ মানে বিশ্বাস, ইউ মানে তুমি, উড চেঞ্জ মানে বদলাবে। আই বিলিভড ইউ উড চেঞ্জ অর্থাৎ আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে। আমি নিজের সঙ্গে খুশি নই। আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ। এখানে আই মানে আমি, নট হ্যাপি মানে খুশি নই, উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে। আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ অর্থাৎ আমি নিজের সঙ্গে খুশি নই। এটা একটা বড় ভুল ছিল। ইট ওয়াজ এ বিগ মিস্টেক। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, বিগ মানে বড়, এ মিস্টেক মানে ভুল। ইট ওয়াজ এ বিগ মিস্টেক অর্থাৎ এটা একটা বড় ভুল ছিল। তুমি কি এখনো আমার পাশে আছো? আর ইউ স্টিল বাই মাই সাইড? এখানে আর ইউ মানে তুমি কি, স্টিল মানে এখনো, বাই মাই সাইড মানে আমার পাশে, আর ইউ স্টিল বাই মাই সাইড অর্থাৎ তুমি কি এখনো আমার পাশে আছো? আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট এভরিথিং। এখানে আই হ্যাভ লস্ট মানে আমি হারিয়ে ফেলেছি, এভরিথিং মানে সবকিছু। আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমি এখনো চেষ্টা করছি। আই এম স্টিল ট্রাইং। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, ট্রাইং মানে চেষ্টা করছি। আই এম স্টিল ট্রাইং অর্থাৎ আমি এখনো চেষ্টা করছি। আমি জানি এটা এত সহজ নয়। আই নো ইটস নট দ্যাট ইজি। এখানে আই নো মানে আমি জানি, ইট মানে এটা, নট মানে নয়, দ্যাট ইজি মানে এত সহজ। আই নো ইটস নট দ্যাট ইজি অর্থাৎ আমি জানি এটা এত সহজ নয়। আমি তোমার অনুভূতিকে সম্মান করি। আই রেসপেক্ট ইউর ফিলিংস। এখানে আই মানে আমি, রেসপেক্ট মানে সম্মান করা, ইউ মানে তোমার, ফিলিংস মানে অনুভূতি। আই রেসপেক্ট ইউর ফিলিংস অর্থাৎ আমি তোমার অনুভূতিকে সম্মান করি। তুমি যা চাও সেটা আমি দিতে পারি না। আই কান্ট গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। এখানে আই মানে আমি, কান্ট গিভ মানে দিতে পারি না, ইউ মানে তুমি, হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি যা চাও। আই কান্ট গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও সেটা আমি দিতে পারি না। আমি এখনো ভাবছি কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, থিঙ্কিং মানে ভাবছি, হোয়াট টু ডু মানে কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি এখনো ভাবছি কি করব। এটা একবারেই শেষ হওয়া উচিত। দিস শুড এন্ড অনস অ্যান্ড ফর ওয়াল। এখানে দিস মানে এটা, শুড মানে উচিত, এন্ড মানে শেষ, অনস মানে একবার। দিস শুড এন্ড অনস অ্যান্ড ফর ওয়াল অর্থাৎ এটা একবারেই শেষ হওয়া উচিত। তুমি যদি চাও আমি কথা বলতে রাজি। ইফ ইউ ওয়ান্ট আই এম উইলিং টু টক। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, আই মানে আমি, উইলিং টু টক মানে কথা বলতে রাজি। ইফ ইউ ওয়ান্ট আই এম উইলিং টু টক অর্থাৎ তুমি যদি চাও আমি কথা বলতে রাজি। এটা আমার জীবনের একটা শিক্ষা। দিস ইজ এ লেসন ইন মাই লাইফ। এখানে দিস মানে এটা, লেসন মানে শিক্ষা, ইন মাই লাইফ মানে আমার জীবনের। দিস ইজ এ লেসন ইন মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের একটা শিক্ষা। আমি কখনো ভাবিনি এটা এমন হবে। আই নেভার থট ইট উড বি লাইক দিস। এখানে আই মানে আমি, নেভার থট মানে কখনো ভাবিনি, ইট মানে এটা, উড বি মানে হবে, লাইক দিস মানে এমন। আই নেভার থট ইট উড বি লাইক দিস অর্থাৎ আমি কখনো ভাবিনি এটা এমন হবে। আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। আই অ্যাম ইন নো পজিশন টু সে এনিথিং মোর। এখানে আই মানে আমি, নো মানে নেই, পজিশন মানে অবস্থান, টু সে মানে বলার মতো, এনিথিং মোর মানে আর কিছু। আই অ্যাম ইন নো পজিশন টু সে এনিথিং মোর অর্থাৎ আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। তুমি যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ ডান। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, ফর হোয়াট মানে তার জন্য, ইউ হ্যাভ ডান মানে তুমি যা করেছো। আই এম গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ ডান অর্থাৎ তুমি যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। সে এখনো কিছু বলেনি। হি স্টিল হ্যাজেন্ট সেইড এনিথিং। এখানে হি মানে সে, স্টিল মানে এখনো, হ্যাজেন্ট সেইড মানে বলেনি, এনিথিং মানে কিছু। হি স্টিল হ্যাজেন্ট সেইড এনিথিং অর্থাৎ সে এখনো কিছু বলেনি। আমি ভেবেছিলাম তুমি আসবে। আই থট ইউ উড কাম। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে। আই থট ইউ উড কাম অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আসবে। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। দিস ইজ কমপ্লিটলি নিউ ফর মি। এখানে দিস মানে এটা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, নিউ মানে নতুন, ফর মি মানে আমার জন্য। দিস ইজ কমপ্লিটলি নিউ ফর মি অর্থাৎ এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। আমি বলেছিলাম কিন্তু তুমি শোনোনি। আই টোল্ড ইউ বাট ইউ ডিডেন্ট লিসেন।
এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছিলাম, বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ডিডেন্ট লিসেন মানে শোনোনি। আই টোল্ড ইউ বাট ইউ ডিডেন্ট লিসেন, অর্থাৎ আমি বলেছিলাম কিন্তু তুমি শোনোনি। তুমি কি এখনো সেই বিষয়ে ভাবছো? আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দ্যাট? এখানে আর ইউ মানে তুমি কি, স্টিল মানে এখনো, থিঙ্কিং মানে ভাবছো, অ্যাবাউট দ্যাট মানে সেই বিষয়ে। আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, অর্থাৎ তুমি কি এখনো সেই বিষয়ে ভাবছো? আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে। আই এম ট্রাইং টু কিপ মাই সেলফ কাম। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু কিপ মানে রাখতে, মাই সেলফ মানে নিজেকে, কাম মানে শান্ত। আই এম ট্রাইং টু কিপ মাই সেলফ কাম, অর্থাৎ আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে। এটা নিয়ে আর কিছু বলার নেই। দেয়ার্স নাথিং মোর টু সে অ্যাবাউট ইট। এখানে নাথিং মানে নেই, মোর মানে আর, টু সে মানে বলার, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। দেয়ার্স নাথিং মোর টু সে অ্যাবাউট ইট, অর্থাৎ এটা নিয়ে আর কিছু বলার নেই। আমি অনেক দিন ধরে চুপ করে আছি। আই হ্যাভ বিন সাইলেন্ট ফর এ লং টাইম। এখানে আই মানে আমি, সাইলেন্ট মানে চুপ থাকা, ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে। আই হ্যাভ বিন সাইলেন্ট ফর এ লং টাইম, অর্থাৎ আমি অনেক দিন ধরে চুপ করে আছি। তুমি যদি এটা না বোঝো আমি কি করব? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট ক্যান আই ডু? এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বোঝো, দিস মানে এটা, হোয়াট ক্যান আই ডু মানে আমি কি করব। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট ক্যান আই ডু, অর্থাৎ তুমি যদি এটা না বোঝো আমি কি করব। আমি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর এ সাচ এ সিচুয়েশন। এখানে আই মানে আমি, ওয়াজ নট মানে ছিলাম না, প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, ফর মানে জন্য, সাচ মানে এমন, সিচুয়েশন মানে পরিস্থিতি। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর সাচ এ সিচুয়েশন, অর্থাৎ আমি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। তোমার সঙ্গে কথা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। টকিং টু ইউ ইজ বিকামিং ডিফিকাল্ট। এখানে টকিং মানে কথা বলা, ইউ মানে তোমার, বিকাম মানে হওয়া, ডিফিকাল্ট মানে কঠিন। টকিং টু ইউ ইজ বিকামিং ডিফিকাল্ট, অর্থাৎ তোমার সঙ্গে কথা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। তুমি কি বিশ্বাস করতে পারো আমি এটা করেছি? ক্যান ইউ বিলিভ আই ডিড দিস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, বিলিভ মানে বিশ্বাস করতে, আই ডিড মানে আমি করেছি, দিস মানে এটা। ক্যান ইউ বিলিভ আই ডিড দিস, অর্থাৎ তুমি কি বিশ্বাস করতে পারো আমি এটা করেছি? আমি এখনো নিজের সঙ্গে লড়ছি। আই এম স্টিল স্ট্রাগলিং উইথ মাই সেলফ। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, স্ট্রাগলিং মানে লড়ছি, উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে। আই এম স্ট্রাগলিং উইথ মাই সেলফ, অর্থাৎ আমি এখনো নিজের সঙ্গে লড়ছি। আমি সেটা ভুলে যেতে চাই। আই ওয়ান্ট টু ফরগেট ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফরগেট মানে ভুলে যেতে, ইট মানে এটা বা সেটা। আই ওয়ান্ট টু ফরগেট ইট, অর্থাৎ আমি সেটা ভুলে যেতে চাই। তুমি কি জানো কি হতে পারতো? ডু ইউ নো হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়াট মানে কি, কুড হ্যাভ হ্যাপেন্ড মানে হতে পারতো। ডু ইউ নো হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, অর্থাৎ তুমি কি জানো কি হতে পারতো? আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। আই স্টিল হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ফুললি। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, হ্যাভেন্ট আন্ডারস্টুড মানে বুঝতে পারিনি, ফুললি মানে পুরোটা। আই স্টিল হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ফুললি, অর্থাৎ আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। আমি খুব বিভ্রান্ত হয়ে পড়েছি। আই হ্যাভ বিকাম ভেরি কনফিউজড। এখানে আই মানে আমি, বিকাম মানে হওয়া, আই হ্যাভ বিকাম মানে আমি হয়ে পড়েছি, ভেরি মানে খুব, কনফিউজড মানে বিভ্রান্ত। আই হ্যাভ বিকাম ভেরি কনফিউজড, অর্থাৎ আমি খুব বিভ্রান্ত হয়ে পড়েছি। তুমি কি এটা নিয়ে আর কিছু ভাবছো? আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দিস? এখানে আর ইউ মানে তুমি কি, থিঙ্কিং মানে ভাবছো, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আর ইউ স্টিল থিঙ্কিং অ্যাবাউট দিস, অর্থাৎ তুমি কি এটা নিয়ে আর কিছু ভাবছো? আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে। আই বিলিভ ইউ উড চেঞ্জ। এখানে আই মানে আমার, বিলিভ মানে বিশ্বাস, ইউ মানে তুমি, উড চেঞ্জ মানে বদলাবে। আই বিলিভড ইউ উড চেঞ্জ, অর্থাৎ আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে। আমি নিজের সঙ্গে খুশি নই। আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ। এখানে আই মানে আমি, নট হ্যাপি মানে খুশি নই, উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে। আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ, অর্থাৎ আমি নিজের সঙ্গে খুশি নই। এটা একটা বড় ভুল ছিল। ইট ওয়াজ এ বিগ মিস্টেক। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, বিগ মানে বড়, মিস্টেক মানে ভুল। ইট ওয়াজ এ বিগ মিস্টেক, অর্থাৎ এটা একটা বড় ভুল ছিল। তুমি কি এখনো আমার পাশে আছো? আর ইউ স্টিল বাই মাই সাইড? এখানে আর ইউ মানে তুমি কি, স্টিল মানে এখনো, বাই মাই সাইড মানে আমার পাশে। আর ইউ স্টিল বাই মাই সাইড, অর্থাৎ তুমি কি এখনো আমার পাশে আছো? আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট এভরিথিং। এখানে আই হ্যাভ লস্ট মানে আমি হারিয়ে ফেলেছি, এভরিথিং মানে সবকিছু। আই হ্যাভ লস্ট এভরিথিং, অর্থাৎ আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমি এখনো চেষ্টা করছি। আই এম স্টিল ট্রাইং। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, ট্রাইং মানে চেষ্টা করছি। আই এম স্টিল ট্রাইং, অর্থাৎ আমি এখনো চেষ্টা করছি।
আমি জানি এটা এত সহজ নয়। আই নো ইটস নট দ্যাট ইজি। এখানে আই নো মানে আমি জানি, ইট মানে এটা, নট মানে নয়, দ্যাট ইজি মানে এত সহজ। আই নো ইটস নট দ্যাট ইজি অর্থাৎ আমি জানি এটা এত সহজ নয়। আমি তোমার অনুভূতিকে সম্মান করি। আই রেসপেক্ট ইউর ফিলিংস। এখানে আই মানে আমি, রেসপেক্ট মানে সম্মান করা, ইউ মানে তোমার, ফিলিংস মানে অনুভূতি। আই রেসপেক্ট ইউর ফিলিংস অর্থাৎ আমি তোমার অনুভূতিকে সম্মান করি। তুমি যা চাও সেটা আমি দিতে পারি না। আই কান্ট গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। এখানে আই মানে আমি, কান্ট গিভ মানে দিতে পারি না, ইউ মানে তুমি, হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি যা চাও। আই কান্ট গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও সেটা আমি দিতে পারি না। আমি এখনো ভাবছি কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু। এখানে আই মানে আমি, স্টিল মানে এখনো, থিঙ্কিং মানে ভাবছি, হোয়াট টু ডু মানে কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি এখনো ভাবছি কি করব। এটা একবারেই শেষ হওয়া উচিত। দিস শুড এন্ড অনস অ্যান্ড ফর ওয়াল। এখানে দিস মানে এটা, শুড মানে উচিত, এন্ড মানে শেষ, অনস মানে একবার। দিস শুড এন্ড অনস অ্যান্ড ফর ওয়াল অর্থাৎ এটা একবারেই শেষ হওয়া উচিত। তুমি যদি চাও আমি কথা বলতে রাজি। ইফ ইউ ওয়ান্ট আই এম উইলিং টু টক। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, আই মানে আমি, উইলিং টু টক মানে কথা বলতে রাজি। ইফ ইউ ওয়ান্ট আই এম উইলিং টু টক অর্থাৎ তুমি যদি চাও আমি কথা বলতে রাজি। এটা আমার জীবনের একটা শিক্ষা। দিস ইজ এ লেসন ইন মাই লাইফ। এখানে দিস মানে এটা, লেসন মানে শিক্ষা, ইন মাই লাইফ মানে আমার জীবনের। দিস ইজ এ লেসন ইন মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের একটা শিক্ষা। তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? হ্যাঁ আমি আসছি। ইয়েস আই এম কামিং। ইয়েস আই এম কামিং। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? আর ইউ গোয়িং? হ্যাঁ আমি যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং। ইয়েস আই এম গোয়িং। তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ আমি রেডি। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। তুমি কি অবিবাহিত? আর ইউ সিঙ্গেল? আর ইউ সিঙ্গেল? হ্যাঁ আমি, বা হ্যাঁ আমি অবিবাহিত। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। আর অবিবাহিত না হলে বলুন, না আমি নই। নো আই অ্যাম নট। নো আই অ্যাম নট। তুমি কি ওখানে? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? হ্যাঁ আমাকে বলো। ইয়েস টেল মি। ইয়েস টেল মি। তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? না আমি নই। নো আই এম নট। নো আই এম নট। কোন সময়ে তুমি আসবে? অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম? অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম? সন্ধ্যা ৬টা নাগাদ। অ্যারাউন্ড 6 p.m. অ্যারাউন্ড 6 p.m. আপনি কি খাবারটি পছন্দ করেছেন? ডিড ইউ লাইক দ্য ফুড? ডিড ইউ লাইক দ্য ফুড? আমি এই ধরনের খাবার পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড। তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? হ্যাঁ একেবারে। ইয়েস অ্যাবসলিউটলি। ইয়েস অ্যাবসলিউটলি। মানে সিনেমাটি যদি আপনার পছন্দ হয় তাহলে এইভাবে উত্তর দিন। আর সিনেমাটি যদি আপনার পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না, নট রিয়েলি। নট রিয়েলি। আপনি কি পার্টিটি পছন্দ করেছেন? ডিড ইউ লাইক দ্য পার্টি? ডিড ইউ লাইক দ্য পার্টি? পছন্দ হলে বলুন হ্যাঁ, ইয়েস। আর যদি পছন্দ না হয় তাহলে বলুন সত্যি না, নট রিয়েলি। নট রিয়েলি। পাস করেছো? ডিড ইউ পাস? ডিড ইউ পাস? আপনার কোনো বন্ধু বা রিলেটিভ পরীক্ষায় পাশ করেছে কিনা তাকে জিজ্ঞাসা করতে আপনি এই প্রশ্নটি করতে পারেন। তো এর উত্তর এইভাবে দেয়া যেতে পারে, হ্যাঁ আমি পাশ করেছি। ইয়েস আই পাসড। ইয়েস আই পাসড। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? ডু ইউ নিড এনি হেল্প? ডু ইউ নিড এনি হেল্প? হ্যাঁ দয়া করে আমাকে সাহায্য করো। ইয়েস প্লিজ হেল্প মি। ইয়েস প্লিজ হেল্প মি।
আর যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে বলুন না ধন্যবাদ, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। বা আপনি এইভাবেও বলতে পারেন না ধন্যবাদ, আমি প্রয়োজন হলে জিজ্ঞাসা করব। নো থ্যাঙ্কস, আই উইল আস্ক ইফ নিডেড। নো থ্যাঙ্কস, আই উইল আস্ক ইফ নিডেড। এটা কেমন? হাউ অ্যাবাউট দিস? হাউ অ্যাবাউট দিস? আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস। আই ডোন্ট লাইক দিস। তোমার কাজ কেমন চলছে? হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক? হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক? এটা ভালোই চলছে। ইট ইজ গোয়িং ওয়েল। ইট ইজ গোয়িং ওয়েল। তোমার কি অবস্থা? বা তোমার খবর কি? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? আমি ভালোই করছি। আই অ্যাম ডুইং গুড। আই অ্যাম ডুইং গুড। তোমার এখন কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং নাও? হাউ আর ইউ ফিলিং নাও? আমি ভালো আছি। আই অ্যাম গুড। আই অ্যাম গুড। বা বলতে পারেন আমি ভালো অনুভব করছি। আই অ্যাম ফিলিং ওয়েল। আই অ্যাম ফিলিং ওয়েল। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। বা বলতে পারেন আই এম গুড। আই এম গুড। মানে আমি ভালো আছি। তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হোম? হাউ ফার ইজ ইউর হোম? এটা কাছাকাছি। ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই। বা বলতে পারেন এটি এখান থেকে 2 কিলোমিটার। মানে আপনার বাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। ইটস 2 কিলোমিটার ফ্রম হেয়ার। ইটস 2 কিলোমিটার ফ্রম হেয়ার। সব কেমন আছে? হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? সব কিছু ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইয়োর ফ্যামিলি? হাউ ইজ ইয়োর ফ্যামিলি? আমার পরিবার ভালো আছে। মাই ফ্যামিলি ইজ গুড। মাই ফ্যামিলি ইজ গুড। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আমি 25 বছর বয়সী। আই এম 25 ইয়ার্স ওল্ড। আই এম 25 ইয়ার্স ওল্ড। তুমি কতটা লম্বা? হাউ টল আর ইউ? হাউ টল আর ইউ? আমি 6 ফুট লম্বা। আই এম 6 ফিট টল। আই এম 6 ফিট টল। কিভাবে যাব? হাউ টু গো? হাউ টু গো? বাসে করে যাও। গো বাই বাস। গো বাই বাস। কিভাবে শুরু করব? হাউ টু স্টার্ট? হাউ টু স্টার্ট? ধরে নেওয়া যাক সে ইংরেজি শিখবে, তখন আপনি বলতে পারেন তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো। ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্রামার। তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? হ্যাঁ আমি আসছি। ইয়েস আই এম কামিং। ইয়েস আই এম কামিং। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? আর ইউ গোয়িং? হ্যাঁ আমি যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং। ইয়েস আই এম গোয়িং। তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ আমি রেডি। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। তুমি কি অবিবাহিত? আর ইউ সিঙ্গেল? আর ইউ সিঙ্গেল? হ্যাঁ আমি। বা হ্যাঁ আমি অবিবাহিত। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। আর অবিবাহিত না হলে বলুন না আমি নই। নো আই অ্যাম নট। নো আই অ্যাম নট। তুমি কি ওখানে? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? হ্যাঁ আমাকে বলো। ইয়েস টেল মি। ইয়েস টেল মি। তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? না আমি নই।
নো আই এম নট। নো আই এম নট। কোন সময়ে তুমি আসবে? অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম? অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম? সন্ধ্যা ৬টা নাগাদ। অ্যারাউন্ড 6 p.m. অ্যারাউন্ড 6 p.m. আপনি কি খাবারটি পছন্দ করেছেন? ডিড ইউ লাইক দ্য ফুড? ডিড ইউ লাইক দ্য ফুড? আমি এই ধরনের খাবার পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড। তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? হ্যাঁ, একেবারে। ইয়েস, অ্যাবসোলিউটলি। ইয়েস, অ্যাবসোলিউটলি। মানে সিনেমাটি যদি আপনার পছন্দ হয় তাহলে এইভাবে উত্তর দিন। আর সিনেমাটি যদি আপনার পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না, নট রিয়েলি, নট রিয়েলি। আপনি কি পার্টিটি পছন্দ করেছেন? ডিড ইউ লাইক দ্য পার্টি? ডিড ইউ লাইক দ্য পার্টি? পছন্দ হলে বলুন হ্যাঁ, ইয়েস। আর যদি পছন্দ না হয় তাহলে বলুন সত্যি না, নট রিয়েলি, নট রিয়েলি। পাস করেছো? ডিড ইউ পাস? ডিড ইউ পাস? আপনার কোনো বন্ধু বা রিলেটিভ পরীক্ষায় পাশ করেছে কিনা তাকে জিজ্ঞাসা করতে আপনি এই প্রশ্নটি করতে পারেন। তো এর উত্তর এইভাবে দেয়া যেতে পারে, হ্যাঁ আমি পাশ করেছি। ইয়েস আই পাসড। ইয়েস আই পাসড। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? ডু ইউ নিড এনি হেল্প? ডু ইউ নিড এনি হেল্প? হ্যাঁ, দয়া করে আমাকে সাহায্য করো। ইয়েস প্লিজ হেল্প মি। ইয়েস প্লিজ হেল্প মি। আর যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে বলুন না ধন্যবাদ, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। বা আপনি এইভাবেও বলতে পারেন না ধন্যবাদ, আমি প্রয়োজন হলে জিজ্ঞাসা করব। নো থ্যাঙ্কস, আই উইল আস্ক ইফ নিডেড। নো থ্যাঙ্কস, আই উইল আস্ক ইফ নিডেড। এটা কেমন? হাউ অ্যাবাউট দিস? হাউ অ্যাবাউট দিস? আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস। আই ডোন্ট লাইক দিস। তোমার কাজ কেমন চলছে? হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক? হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক? এটা ভালোই চলছে। ইট ইজ গোয়িং ওয়েল। ইট ইজ গোয়িং ওয়েল। তোমার কি অবস্থা? বা তোমার খবর কি? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? আমি ভালোই করছি। আই এম ডুইং গুড। আই এম ডুইং গুড। তোমার এখন কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং নাও? হাউ আর ইউ ফিলিং নাও? আমি ভালো আছি। আই এম গুড। আই এম গুড। বা বলতে পারেন আমি ভালো অনুভব করছি। আই এম ফিলিং ওয়েল। আই এম ফিলিং ওয়েল। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। বা বলতে পারেন আই এম গুড। আই এম গুড। মানে আমি ভালো আছি। তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হোম? হাউ ফার ইজ ইউর হোম? এটা কাছাকাছি। ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই। বা বলতে পারেন এটি এখান থেকে 2 কিলোমিটার। মানে আপনার বাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। ইটস 2 কিলোমিটার ফ্রম হেয়ার। ইটস 2 কিলোমিটার ফ্রম হেয়ার। সব কেমন আছে? হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? সব কিছু ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি? হাউ ইজ ইউর ফ্যামিলি? আমার পরিবার ভালো আছে। মাই ফ্যামিলি ইজ গুড। মাই ফ্যামিলি ইজ গুড। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আমি 25 বছর বয়সী। আই এম 25 ইয়ার্স ওল্ড। আই এম 25 ইয়ার্স ওল্ড।
তুমি কতটা লম্বা? হাউ টল আর ইউ? হাউ টল আর ইউ? আমি 6 ফুট লম্বা। আই এম 6 ফিট টল। আই এম 6 ফিট টল। কিভাবে যাব? হাউ টু গো? হাউ টু গো? বাসে করে যাও। গো বাই বাস। গো বাই বাস। কিভাবে শুরু করব? হাউ টু স্টার্ট? হাউ টু স্টার্ট? ধরে নেওয়া যাক সে ইংরেজি শিখবে, তখন আপনি বলতে পারেন, তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো। ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্রামার।